24 ঘন্টাতে আমি 22 ঘন্টা 24 ঘন্টা 20 ঘন্টা ডিউটি করছি। ছাদের উপরে দিন কাটানো, এই যাইতেছে মাস। রাত্রে একটা তৈলে নিয়ে শুইতাম, তৈলাটা টাঙ্গির ভিতরে ছুবাইয়ে ছিবি ফেলতাম। সন্দ্বীপের গ্রাম থেকে চট্টগ্রাম শহরে এসে তিনি হয়ে উঠেছিলেন মিষ্টির কারিগর। তার হাতে যেন স্বাদের জাদু ছিল। যে মিষ্টি তিনি বানাতেন তাই হয়ে যেত সুস্বাদু, জনপ্রিয়। সেই মিষ্টি খেয়ে এক প্রবাসী জোর করেই তাকে নিয়ে এলেন মধ্যপ্রাচ্যের চকচকে এই শহরে। সেও 44 বছর আগের কথা। তখন কাতারের এই রাজধানী এত বড় ছিল না, এত ভবন, হোটেল, রেস্তোরাঁ হয়নি। সবেমাত্র বাংলাদেশিরা আসা শুরু করেছেন এখানে। তারা বাংলা খাবারের জন্য হন্যে হয়ে ঘুরতেন শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে। আর এখন বিখ্যাত বাংলাদেশি খাবার আর মিষ্টির জন্য এই দেশটিতে থাকা লাখো বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি, এমনকি আরবীয়রাও চেনেন আমাদের সন্দ্বীপের সেই বাবুল ভাইকে। রমজানের প্রথম সপ্তাহ চলছে। আমরা কাতারে পৌঁছেছি একদিন আগে। তখনও যুদ্ধের এমন উদ্বেগ, আতঙ্ক ছড়ায়নি এই শহরটিতে। দোহা এমনিতেই জাঁকজমক শহর, তার উপর পথে পথে রমজানকে স্বাগত জানিয়ে নানা বর্ণের আলোক সাজসজ্জা। মনে হচ্ছে পুরো শহরই যেন বিয়েবাড়ির মতো করে সেজেছে। দেশীয় ইফতার মানে ছোলা, বুট, পেঁয়াজু খুঁজতে খুঁজতে আমরা হাজির সেই তলোয়ার গেটের মধুমন রেস্তোরাঁয়। এটির মালিক চট্টগ্রামের বাবুল ভাই। পাসপোর্ট আর দলিল দস্তাবেজে অবশ্য তার নাম আবুল কাশেম, কিন্তু এই নামে এখন আর কেউ এই শহরে চেনে না তাকে। তিনি পরিচিত মিষ্টির দোকানের বাবুল ভাই হিসেবে। দেখতেই জড়িয়ে ধরলেন। তিনি নাকি বেশ আগে থেকেই চেনেন আমাকে, নিয়মিত আমাদের দুনিয়ার গল্প দেখেন। বেশ আমোদে মানুষ। এখন দোহায় রীতিমতো জমিয়ে বসেছেন। রাষ্ট্রদূত সহ মন্ত্রী, মিনিস্টার যেই আসুক আড্ডা দেন এই রেস্তোরাঁয়। বাংলাদেশি কমিউনিটিতে বিপদে পড়া অনেক মানুষকে তিনি সহযোগিতাও করেন নিজে থেকে। কিন্তু শুরুতে তার জন্য কেউ করার ছিল না এই শহরে। রেস্তোরাঁর টেবিলে বসে সেই গল্পই করছিলেন আমাদের সাথে, কিভাবে বাবুল এলেন এই দেশে। আমার সেলসম্যানকে বলতেছে ওই কারিগরের সাথে আমার একটু দরকার আছে। তো পরদিন ওই লোক আইছে, আসার পরে আমাকে বলতেছে যে এই কাজগুলো তুমি করছো? আমি কি যে আপনি কার কাছে হয়েছেন? আমি কারিগর চাই। আমি কি যে আমি কারিগর। তো চিটাঙ্গে ভাষাতে বলতেছে তোমাদের বাড়ি কোথায়? তা আমি বললাম আমাদের বাড়ি, আমি থাকি অক্সিজেন, বাড়ি সন্দ্বীপ অরিজিনাল। আর আমাকে সবাই চিনে। তো উনি বললো যে কি তুমি কাতার যাবে কি? একদিন পর আমার মা আসলো। মা আসার পরে মাকে বললাম যে মা এরকম এরকম একটা খবর আছে, এখন আমি কাতার যাবো কিনা। তা আমার মা বললো যে কি তুমি এখানেও তো ভালো কামাইতেছো, যা করো, কিন্তু তোমরা ভাই বোন 3-4 জন বোন আছে বাইরে, ছোট ছোট, এগুলোকে তুমি মানুষ করতে হবে, তুমি বাবা চলে যাও। এখন এত পরিচিত প্রসিদ্ধ হলেও 40 বছর আগে এই শহরে জীবনযুদ্ধটা এত সহজ ছিল না বাবুল ভাইয়ের। পাকিস্তানি রেস্টুরেন্টে কাজ করতেন। কঠিন পরিশ্রম, একটানা কাজ করতে হতো 20-22 ঘন্টা পর্যন্ত। রাতে থাকতে হতো বিল্ডিংয়ের ছাদে। গরমে সিদ্ধ হওয়া থেকে বাঁচতে কত কায়দাই না তাকে করতে হয়েছে তখন। আমি অনেক কষ্ট করছি এখানে। আর এখানে ওই আপনারা তো বুঝবেন না, এখানে ছাদের উপরে দিন কাটানো, এই যাইতেছে মাস। এইভাবে আমি বছরকে বছর, আগুনের মতো গরম। হ্যাঁ, রাত্রে একটু রাত্রে একটা তৈলে নিয়ে শুইতাম। উপরে না উপরে পানির টাঙ্গি ছিল। তো রাত হইলে 2টা-3টা বাজলে ওই তৈলাটা টাঙ্গির ভিতরে ছুবাইয়ে ছিবি ফেলতাম। ছিবিতে নাকে মুখ দিয়ে রাখতাম, নাও তো আগুনের তাপ পড়তো। আল্লাহ আকবার করলে আজান দিলে সাথে সাথে উঠে যেতাম। উঠে যাইয়ে কাজ শুরু পাকিস্তানের। 24 ঘন্টাতে আমি 22 ঘন্টা 24 ঘন্টা 20 ঘন্টাও ডিউটি করছি। এইখানে আসার এমনি আসিনি, বহু পরিশ্রমের বিনিয়োগ। আপনি জীবনে কিছু করতে হলে প্রথম আপনাকে মেহনত, আপনার কাজ করতে হবে।
আসলে পরিশ্রমী সফলতা দিয়েছে বাবুল ভাইকে। প্রথমে ছোট্ট এক মিষ্টির দোকান দেন তিনি। তার কিছুদিনের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠে ওই মিষ্টির দোকান। দূর দূরান্ত থেকে তার দোকানের মিষ্টান্ন কিনতে আসতেন অনেকে। কত পদের মিষ্টি যে তিনি বানাতেন তা নিজেরই মনে নেই। এখনও সেই ধারাটি অব্যাহত রেখেছে মধুবন। হ্যাঁ, মধুবন এখন দোহার বিখ্যাত বাঙালি রেস্তোরাঁ, এক নামেই সবাই চেনে। এরকম আরও একটি অভিজাত রেস্তোরাঁ আছে বাবুল ভাইয়ের। এই রেস্তোরাঁর ব্যবসা করে এখন তিনি মোটামুটি ধনী। ছেলে মেয়েদের পড়ালেখা করিয়েছেন দেশ বিদেশে। দিল্লি আমার 3টে ছেলে, একটা মেয়ে। আমি মেয়ে আমার এখানে কাতার ইউনিভার্সিটি থেকে সাইবার সিকিউরিটির উপরে মাস্টার্স করছে। ছেলেগুলা গ্র্যাজুয়েশন করছে, একটা ছেলে এখন মাস্টার্স করতেছে কাতার ইউনিভার্সিটিতে, আর একটা এমনি গ্র্যাজুয়েশন ফাইনাল ইয়ারে আছে এখন। 3টে ছেলে, 3টা ছেলে এখানে আছে, লেখাপড়া শিখেছি। মেয়েটা অস্ট্রেলিয়া থাকে। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যা দিয়েছে আমার মা বাবার দোয়াই সব কিছু হয়েছে আর কি। আর কি করব, করে তো দিছে। আমি ছেলেবেলেরা জানেও না আমি যা করে দিছি। আপনজন তো আপনাকে ধ্বংস করে। আপনজন যেদিন আনবেন ওই দিন আপনাদেরকে ঘাটতি বানতে হবে, যে মনে করতে হবে আমি 1 বছরের ভিতরে চলবে। আপনার আপনজনও আপনাকে ক্ষতি করে, কিন্তু অন্য জাতি এরকম না। হ্যাঁ, এইখানে আনি আমি অনেক আনছি তো আপনজন, বুঝেন নাই তো। এখন এইখানে যে কোনো কিছু আপনার সময় লাগবে, আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, তারপরে যে আপনার সফলতা আসবে দিনে দিনে। এখনকার ছেলেমেয়েরা দিনে দিনে সফলতা চাই, এইটা তো হয় না। কাতারে আসা এই মানুষটির জীবনযুদ্ধ ও সফলতার গল্প আমাদের অনুপ্রেরণা দেয়। কিন্তু আমাদের ঈর্ষাকাতর কেউ কেউ এই প্রবাসী ভাইয়ের ক্ষতি করতেও লেগে থাকেন। এ নিয়ে খুব আক্ষেপও আছে বাবুল ভাইয়ের। এই যে কাতারের দোহায় বসে আজকে আমরা বাবুল ভাইয়ের গল্প শুনলাম, আমার তো মনে হয় যে বাংলাদেশের অনেক মানুষ যারা দেশের বাইরে থাকেন তাদের জন্য এটা একটা উদাহরণ। কারণ তিনি যে জীবন সংগ্রাম করে আজকে এই পর্যায়ে এ পর্যন্ত এসছেন, তা অনেক মানুষের পক্ষেই সম্ভব না। এর একটাই কারণ, বাইরে একটাই সফলতা, সেটি তিনি নিজ মুখে বলছিলেন যে তার পরিশ্রম এবং একাগ্রতা। বাংলাদেশের অনেক মানুষ শর্টকাটে বিদেশে গিয়ে ধনী হওয়ার চেষ্টা করেন কিংবা দ্রুত টাকা পয়সা বানানোর লোভে পড়ে যান, সেটাই তার জীবনের কাল হয়ে যায়। আমরা জানি যে শর্টকাটে আসলে যা পাওয়া যায় তা শর্টকাটেই চলে যায়, আর যে জিনিসটি আপনি অনেক পরিশ্রম করে মেধা খাটিয়ে কিংবা একাগ্রভাবে অর্জন করবেন তা দীর্ঘস্থায়ী হয় এবং সেটি আপনাকে শান্তি বা প্রশান্তি দেয়। বাংলাদেশের বাইরে যারা আজকে এই দুনিয়ার গল্প দেখছেন কিংবা শুনছেন, বিশেষ করে আমাদের প্রবাসী ভাই বোনেরা, তাদের কাছে আমার নিজেরও অনুরোধ, আপনারা সবাই আগে নিজের যোগ্যতাটাকে প্রমাণ করুন এবং সেই জায়গা থেকে নিজেকে তুলে ধরুন। কাতার বিশ্বের অন্যতম ধনী দেশ। এখানে স্থানীয়দের মতো প্রবাসীদের জীবনমানও অন্য দেশগুলোর থেকে কিছুটা ভালো। বর্তমানে এই দেশটিতে আছে প্রায় 4 লাখ বাংলাদেশি, যার মধ্যে কয়েক হাজার আছেন যারা সাধারণ কর্মী থেকে ব্যবসায়ী বা ধনাঢ্য হয়ে উঠেছেন। এখন তাদের অবস্থা বেশ ভালো। তারা আরও অনেক মানুষের কর্মসংস্থান করছেন। কিন্তু যে মানুষেরা এই পরিশ্রম করে উঠে এসেছেন তাদের কষ্ট কিন্তু কম করতে হয়নি, এখনও তারা করে যাচ্ছেন। এই যে চট্টগ্রামের বাবুল ভাইয়ের গল্প আজ করলাম, যার দেশে 7টি ফ্ল্যাট, 2টি বাড়ি, কাতারে বড় ব্যবসা, ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ে এমনকি বিদেশে পড়েন, তিনি কিন্তু এখনও কোনো হামবড়া ভাব করেন না। সাদাসিধে একেবারেই সরলভাবে নিজের রেস্তোরাঁয় কাজ করে চলেছেন। কারিগর হয়ে এখনও তিনি জিলাপি ভাজেন। তার জিলাপি এই রমজানে খুবই পছন্দের আর চাহিদার এই শহরেও। 2 পিস জিলাপি চেয়ে নিয়ে আমরাও চেখে দেখলাম, বাহ, সত্যিই তো ভালো স্বাদ। এরপর চলে আসার সময় হোটেল থেকে বের হয়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে দিলেন কাতারের প্রসিদ্ধ এই বাংলাদেশি চট্টগ্রামের বাবুল ভাই।